দ্রুত টাস্ক সম্পন্ন করে পরবর্তী টাস্কের ব্রিফিং এর জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয় চ্যানেল আই প্রেস চত্বরে। আজকের টাস্কটা হচ্ছে সোশ্যাল বিজনেস টু সাস্টেইনেবল ভেঞ্চার। দিস ইজ দ্য কার্ড। এখানে সেই খাবারগুলো বিক্রি করা হয়। ইয়াসের আমার কাছে মনে হয় একটা টিম লিড করতেই পারে, অ্যান্ড ওয়ালিদ। We will bring a change in the group. We'll have another group. Kamrul is going to lead the team. I will see you in the boardroom very shortly. Thank you. তাদের নিয়ে যাওয়া হয় কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের অফিসে। এবার তারা মুখোমুখি হবে স্ট্রিট সেলে। এবার বোর্ডরুম। Team Blue is absolutely safe. এবং Team Beige, you're also safe. Both the teams, please move ahead. Team White, যে দুজন staying back with us are Abdullah and Sadia. Rest three guys, thank you. Congratulations. এবার শেষ টাস্কের মুখোমুখি FLP 14 প্রতিযোগী। টাস্ক ব্রিফিং এর জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয় জাতীয় পঙ্গু হাসপাতালে। সেখানে উপস্থিত ছিলেন সহযোগী বিচারক তাসলিম আহমেদ। নিটনের সামনে আমরা আমাদের ইন্ট্রোডাকশনটা হয়, আমরা ধরে নিচ্ছিলাম এমন কিছু আসছে যেখানে স্বাস্থ্য ব্যবস্থাটা জড়িত। আমাদের আজকের টাস্ক ক্রিটিক্যাল লিঙ্ক, রাইট? ইমার্জেন্সি সিচুয়েশন নিয়ে কাজ করা। টাস্ক ব্রিফ করা হয় তখন আসলে আমরা সবাই একটু সারপ্রাইজড হই যে হ্যাঁ, খুবই প্রয়োজনীয় এবং ইমার্জেন্সি একটা স্টেপ নেওয়া হচ্ছে বাংলাদেশে প্রথমবারের মতন। এখানে যেটা করতে হবে, দ্যাট ইজ ইউ হ্যাভ টু কাম আপ উইথ টু অ্যাঙ্গেলস। একটা ইমার্জেন্সি অকারেন্স হলে সেই কমিউনিটিতে আসলে হু আর দ্য স্টেক হোল্ডার্স অফ দি প্রবলেম। আমরা কর্পোরেট পিচিং করব, তাদেরকে আমরা বুঝাবো যে কেন এটা আমাদের দেশের দরকার। আমরা এরকম কোনো দুর্ঘটনা ঘটলে সবচেয়ে কম সময়ের মধ্যে তাদের কাছে পৌঁছে তাদেরকে সেবা দিতে যাই। দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিব, কিন্তু এটা চলার জন্য যে খরচটা সেটা কিভাবে তৈরি হবে সেটাও আমরা সাজেশন দেওয়ার ব্যবস্থা করব। ফিজিবিলিটি পার্টটুকু দেখবো, অ্যাট দ্য সেম টাইম আমরা টেকনিক্যাল পার্টটুকুতে এবার বেশ জোর দেওয়ার চেষ্টা করবো, বিকজ আমরা জানি 3G ইজ অলরেডি ইন বাংলাদেশ। আমরা যখন ব্রিফ পাওয়ার পরে সবাই চিন্তা করি যে হ্যাঁ, এটা আমাদের জন্য খুবই দরকারি এবং খুবই প্রয়োজনীয় একটা ব্যাপার। টাস্ক ব্রিফিং শেষ, এবার লিডার সিলেকশন। সো দুইজন ডক্টর দুই টিম লিড করতে পারে। সো বারি ইজ এ ডক্টর এন্ড ইউ আর এ ডক্টর। সো আপনারা দুজন লিড করেন দুটো টিম। একদমই চাচ্ছিলাম না যে এবার আমাকে কোনোভাবেই যেন আর এই মানে দলের ভার নিতে হয়। ইউ পিক আপ ইয়োর টিম মেম্বার্স। যেটা বলেছি ভ্যারিয়েশনটা রাখতে হবে। উই হ্যাভ মার্কেটিং ব্যাকগ্রাউন্ড, উই হ্যাভ IT ব্যাকগ্রাউন্ড। সো সেভাবে আপনি সিলেক্ট করতেই পারেন, আপনিও সিলেক্ট করতে পারেন, ইটস ইয়োর চয়েস। লিডার সিলেকশন শেষে তাদের দুটো টিমে ভাগ করা হয়। And I'll see you in the boardroom. Thank you. আমাকে একদম ডিরেক্টলি টিম লিডার সিলেক্ট করে দেওয়া হলো, এবং এইটা হওয়ার পরে আমার টিম মেম্বার যারা হয় তারা খুব মজা পায়। যখন টিম ভাগ হয়ে যায়, যাদেরকে আমার দলে পাই, আমি মোটামুটি স্যাটিসফাইড ছিলাম। সোশ্যাল ভেঞ্চার, এটাকে কিভাবে বিজনেসের দিক থেকেও সাস্টেইনেবল করা যায় সেটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। ক্রিটিক্যাল লিঙ্ক এত চমৎকার একটা উদ্যোগ, যেটা বলা হচ্ছে যে নভেম্বরের পরে হয়তো তারা আর রান করতে পারবে না ফান্ডের শর্টেজের জন্য। 1 কোটি টাকার এই এক্সপেন্স, তার মধ্যে একটা বড় খরচ যাচ্ছে আমাদের যারা ভলান্টিয়ার, যারা মানুষের সেবা করছে, তাদেরকে ট্রেনিং দেওয়া, তাদেরকে ম্যানেজ করা এবং এই মানুষদের জন্য যাবতীয় সবকিছু প্রোভাইড করার জন্য। অতঃপর বিষয়ভিত্তিক ব্রিফিংয়ের জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয় মিরপুর ক্রিটিক্যাল লিঙ্কের অফিসে।
সেখানে পৌঁছে নাম রেজিস্ট্রেশন সম্পন্ন করে টাস্ক ব্রিফিংয়ের জন্য ক্রিটিক্যাল লিংকের ফাউন্ডার জেনিফার ফ্যারেলের মুখোমুখি হয়। জেনিফার ফ্যারেলের নির্দেশনায় চ্যানেল আইয়ের টেকনিক্যাল টিমের একাংশ এই ব্রিফিংয়ে অংশগ্রহণ করে। This is HIV, AIDS, malaria, and TB. This is a much bigger portion of deaths, okay? মিস জেনিফার উনি সরাসরি আমাদের কিছু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নেন। There are so many patients with road traffic accident injuries. They're laying outside. There's 300 people in the beds and next to the beds. বাংলাদেশের প্রেজেন্ট সিচুয়েশনটা কি, কত লোক প্রতিদিন অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কত মানুষ পঙ্গু হচ্ছে, এবং প্রথম 10 মিনিটের মধ্যে চিকিৎসা ব্যবস্থা প্রদান করা গেলে কত সম্ভব মানুষকে বাঁচানো সম্ভব। সে যে এই ফার্স্ট এইডের ট্রিটমেন্টগুলোর উপরে এতটা এক্সপার্ট এটা আমাদের একদমই জানা ছিল না। তারপর উনি আমাদেরকে কিছু থিওরিটিক্যাল অ্যানালাইসিস দেন যে কি করা উচিত, কিভাবে করা উচিত। ইভেন আমাদের সাথে প্রোডাকশনে যারা ছিল, ক্যামেরায় যারা ছিল, তাদেরকেও সে পরীক্ষার হাত থেকে বাদ দিল না। সবাইকেই পরীক্ষা দিতে হবে, সবাইকেই তার লেকচার শুনতে হবে। সবচেয়ে ইন্টারেস্টিং যেটা ছিল যে ডেমো দিয়ে যে করা, এই জিনিসটা আসলে কখনো দেখিনি। Okay, everybody get up. And I need a patient. We're coming over here. We're going to log roll. Walid, can you cross his arms, please? Your left hand on his shoulder. Now your right hand, I want you to put it on his hip near his pocket. Okay, now I want you to take your left hand, cross it over. Third person, cross your left hand over. Ready? 1, 2, 3. ডেমোর মাধ্যমে করা হয়েছে, তারপর একদম প্র্যাকটিক্যালি মানুষ দিয়ে করছি আমরা। হসপিটালে নেওয়ার জন্য চিন্তা করি, কিন্তু তাকে এই যে আমরা মুভমেন্ট করাচ্ছি তার কারণে তার যে ক্ষতি হচ্ছে এটা কিন্তু আমরা জানতাম না, এবং এটা কিন্তু সাধারণ যেই মানুষ তারা কিন্তু চিন্তাও করে না। তো ঔষধ ছাড়া কোনো ধরনের প্রযুক্তি ছাড়াই কিভাবে সামান্য কিছু পদ্ধতি এবং সামান্য কিছু জ্ঞানকে ইউজ করে আমরা অনেক মানুষের জীবন বাঁচাতে পারি। প্রত্যেকটা স্টেশনে আমরা 3-4 বার করে প্র্যাকটিস করি। এইবার গ্রুমিংটা সবচাইতে ইন্টারেস্টিং ছিল, কারণ এইবার আমরা প্র্যাকটিক্যালি শিখেছি যে একটা মানুষ দুর্ঘটনায় পড়লে কি কি করতে হয়। বাড়ি ভাইকে আমি আর নরিন মিলে জাস্ট একটা জায়গা থেকে অনেক দূরে নিয়ে গিয়েছি। তার মানে কি হচ্ছে, একজন অনেক কম ওয়েটের মানুষ অনেক বেশি ওয়েটের মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবে। মোটা একজন মানুষকে ইচ্ছে করলে আমরা খুব শুকনাকেও ইজিলি উঠিয়ে নিতে পারি একটি সাধারণ পদ্ধতি অবলম্বন করে। On a patient that's unconscious, I can put my ear here, and like this I can look. I look to see, is the chest rising? I listen. Can I hear breath sounds? ওনার শেখানোর পদ্ধতিটা আর হচ্ছে যে টেকনিকটা আমার কাছে মানে অসাম লাগছে। বেসিক 4টা জিনিস দেখানো হয়, 4টা ট্রেনিং করানো হয়, এবং এটা এনশিওর করা হয়। এত সুন্দর করে প্রত্যেকটা জিনিস আমাদেরকে হাতে কলমে শিখিয়েছে। আসলে জেনিফার আমার মনে হয় যে ওর চেয়ে ভালো আসলে কেউ এই ট্রেনিংটা দিতে পারতো না। জেনিফার আমাদের অল্প সময়ের মধ্যে মোটামুটি অনেক কিছু দেখিয়েছে যেটা আমাদের সারা জীবনের জন্য একটা অ্যাসেট হয়ে থাকবে। And it's like you're pushing down like this, so it's like সে যে কেবল প্লেন থেকে ল্যান্ড করে এসে আমাদের একটা 4 ঘন্টা ব্যাপী লেন্দি ট্রেনিং শুরু করলো, এটা তাকে দেখে বোঝাই যায়নি। দীর্ঘ 4 ঘন্টা প্রশিক্ষণ শেষে পরীক্ষায় অংশগ্রহণ করে প্রতিযোগীরা। বাচ্চাদেরকে করতে হবে, থ্রাস্ট দিতে হবে, এই জিনিসটা দিতে গিয়ে ওইটা একটা ডামি, তারপরও সবাই একটু আস্তে আস্তে দিচ্ছিল। তো ভলেন্টিয়াররা বলতেছিল যে আরও জোরে দেন। একটা বাচ্চার মুখে যদি কিছু আটকে যায় সেটা আমরা কিভাবে বের করতে পারি এবং তার শ্বাস প্রশ্বাসে যাতে সমস্যা না হয় এই জিনিসটা কিভাবে তাড়াতাড়ি করতে পারি।
আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে প্রেজেন্টেশনটা মিস জেনিফার দিয়েছেন, যে ট্রেনিংটা আমরা পেয়েছি খুব কম সময়ের মধ্যে, এবং তারপরে যে পরীক্ষা দিয়েছে এবং যে রেজাল্ট করেছি, আমার জন্য খুবই আনন্দের ছিল। পরীক্ষার ফলাফল প্রকাশের পর প্রতিযোগীদের নিয়ে আসা হয় আবাসিক হোটেলে। পরের দিন আবাসিক হোটেল প্রাঙ্গণে অপেক্ষায় প্রতিযোগীরা। তারপর তাদেরকে নিয়ে যাওয়া হয় মিয়াকোতে। মিয়াকের যে সলিউশনটা ক্রিটিক্যাল লিঙ্কের জন্য তৈরি করছে, এটাকে স্টাডি করছি আর কি। তাদের লিস্টগুলো দেখতে পায় এবং সেখান থেকে অ্যাক্টিভেটেড করে দিতে পারে। তার প্রোফাইল ক্রিয়েট না করা পর্যন্ত সে ফার্স্ট রেসপন্ডার হিসাবে অ্যাক্টিভেটেড হবে না। অ্যাজ এ নর্মাল ইউজার হিসাবে সে অ্যাক্টিভেটেড হবে। মিয়াকো বনানীতে আমরা ওদের অফিসে যাই এবং সেখানে আমাদের একটা লাইভ সিনের ডেমো ট্রেনিং হয়। মিয়াকের সাইফুল ভাই উনি হচ্ছে যে ওনার সলিউশনটা আমাদেরকে দেখাইছে যে কিভাবে কাজ করে, কিভাবে ইউজ করতে হয়। সেখানে তাদের একটি শর্ট ব্রিফ দেয়া হয়। এখানে ডিসপাস নোটিফিকেশনটা অ্যাক্সিডেন্টালি একটা শর্ট ডিটেইলস সহ চলে যাবে। ড্যাশবোর্ড থেকে হচ্ছে যে ওই অ্যাপের রিকোয়েস্টগুলো কিভাবে হ্যান্ডেল করা হয় এটা দেখছি। কল সেন্টারটা কিভাবে চলে প্রথমে এই জিনিসটা বুঝাইছে। এই জিনিসটা বোঝানোর পরে তারা যে বেটা ভার্সন যেটা করেছে এই ক্রিটিক্যাল সার্ভিসের ক্রিটিক্যাল লিঙ্কের জন্য, এই অ্যাপ্লিকেশনটা আমাদেরকে দেখাইছে। এক জায়গায় জ্ঞানজাম হচ্ছে, ওখান থেকে কল করে বলতে গেলে অনেক সময় অনেক ইনফরমেশন মিসিং হয়। সেখানে একটা SMS এর ইন্টিগ্রেশন করার একটা স্কোপ আছে আর কি। এটা কি আবার হচ্ছে রিওপেন করা যাবে? হ্যাঁ, ওকে আমরা রিওপেন করে সন্দীপেরটাতেও পাঠাচ্ছি আর কি, ঠিক আছে? ডেমোর দিন আসলে সেটা একদম প্র্যাকটিক্যাল লাইফ এক্সপিরিয়েন্সে আমরা প্রয়োগ করার সুযোগটা পেয়েছি। তার অফিসের সামনে সে একদম রিয়েল কিছু অ্যাক্সিডেন্টের ব্যবস্থা করলো। তারপর তারা মুখোমুখি হয় ডেমো প্রেজেন্টেশনে। প্রথমে টিম রেড ডেমো প্রেজেন্টেশনে অংশগ্রহণ করে। ফার্স্ট রেসপন্ডার হিসেবে যারা হতাহত ছিলেন তাদেরকে আমাদের অ্যাটেন্ড করতে হবে। খুবই ইনজিওর্ড হয়েছে, কিছু একটা করেন ভাই। কোনো সমস্যা নেই, আমার কাছে ক্রিটিক্যাল লিঙ্কের একটা অ্যাপ্লিকেশন আছে, আমি ওদেরকে এখনই জানাচ্ছি। ওদেরকে জানালে ওদের ভলান্টিয়াররা চলে আসবে। আমাদের মধ্যে একজন বসা ছিল তাদের যে কন্ট্রোল প্যানেলে। ভাই আমার একটু সাহায্য লাগবে, একটু একজন এদিকে আসেন। ভাই আপনার নাম? আমরা সবাই আপনার নাম? একটা মোটরসাইকেল একটা রিক্সার সাথে ক্ল্যাশ করে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, যেখানে রিক্সায় দুইজন আরোহী ছিলেন, তারাও পড়েছিলেন রাস্তায়, এবং যে মোটরসাইকেল আরোহী ছিলেন সেও রাস্তায় একেবারে নিথর হয়ে পড়েছিল, একদম নিস্তব্ধ। অনন্ত ভাই আপনার কি হয়েছিল বলতে পারেন? আচ্ছা কিভাবে হয়েছিল কিছু মনে আছে ভাই? মাথা হেড রোড অ্যাক্সিডেন্ট আসছে তো মনে হচ্ছে মাথাতে ব্লিডিং হচ্ছে, ব্লিডিংটা বন্ধ করতে হবে ভাই। ওকে ফাইন, ইয়েস আমরা লেটস রিচেক দ্য PMS। হ্যালো, আসসালামু আলাইকুম। ক্রিটিক্যাল লিঙ্ক থেকে মারুফ বলছি, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? বনানী রোড 19 and 13 এর মাঝামাঝি একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা হচ্ছে ব্লক এরিয়া। 3 জন ইনজুর্ড হয়েছেন, এর মধ্যে একজন সেন্সলেস হয়ে গিয়েছেন। আপনারা কি তাড়াতাড়ি আসতে পারবেন? সাফাই করেন।
ভাই যেহেতু দেখতে পাচ্ছেন এজেন্টের ঠিক আছে সব এখানে আছে রিডিং আছে 3 আর হচ্ছে 12 নরমাল আচ্ছা আপনি কাট ধরেন আগে কাট ধরেন আচ্ছা আমার ইয়ে কথা ব্লগ করতে হবে হ্যাঁ পাটের সুতো করে পাটের সুতো করে আচ্ছা ওয়ালিদ ভাই আপনি ওনার জাস্ট হাত একটু ক্রস করে দেন দাঁড়ান প্রধান হ্যাঁ আমার আরো একজন লাগবে 3 জন হ্যাঁ আচ্ছা ওয়ালিদ ভাই আপনি সবার আগে ওনার আপনার বান্ধব শোল্ডার করতে পারেন এবং এটা পকেটের কাছে নেবেন আপু আরেকটা হাত ওনার হাঁটুর কাছে নেবেন আর ভাইয়া আপনি ওনার হাতে ক্রস করে ঠিক হাইয়ের উপরে হাতে দিবেন একটা অ্যাঙ্কেলের উপরে দিবেন জি আচ্ছা আমি 3 কাউন্ট করার সাথে সাথে আপনাদের দিকে ওনাকে করাবেন ঠিক আছে আপনি একটু কষ্ট করে চাপেন একদম আস্তে আমার হাত পেয়ে পাচ্ছেন বের করতে পারছেন একই কাজ বলেন আপনি আমার ডান হাতে জাস্ট ওটা বান্দা একদম একটা কাপড় হবে কাপড়ের টুকরো একটা কাপড়ের টুকরো এখানে কাপড়ের টুকরো এখানে ইঞ্জিন পেছাতে কাপড়ের টুকরো একটা কাপড়ের টুকরো হবে কাপড়ের টুকরো একটা কাপড়ের টুকরো বলেন ভাই ওনার হেডটা তারপর টিম ব্লু ডেমো প্রেজেন্টেশন সম্পূর্ণ করে। ডেমো প্রেজেন্টেশন শেষে ক্রিটিক্যাল লিংকের ফাউন্ডার জেনিফার ফ্যারেলের মুখোমুখি হয়। তার কাছ থেকে তাদের ছোটখাটো ভুল ত্রুটি শুধরে নেয়। সেখানে সে আমাদেরকে চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেখালো যে তোমাদের এইটা সমস্যা ছিল। জেনিফারের কাছ থেকে আমরা পরে ফিডব্যাকও পেয়েছি এবং সে বলেছে যে ও আসলে খুব ইমপ্রেসড। আমরা যতটুকু করেছি একদিনের ট্রেনিংয়ে, শি ওয়াজ ভেরি ইমপ্রেসড উইথ আস। পরের দিন টিম রেড তথ্য সংগ্রহ ও আর্থিক সহযোগিতার জন্য বিভিন্ন কর্পোরেট অফিসের মুখোমুখি হয়। আমাদের একটা রেভিনিউ জেনারেট করতে পারি, সেই আশা থেকে আমরা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যাই। বাংলাদেশে এখনো পর্যন্ত গভর্নমেন্ট কিন্তু এই ধরনের কোনো উদ্যোগ নেয়নি যে 911 সার্ভিসটা যে তারা করবে। পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনটা আপনি আমাকে পাঠান, প্লাস হলো একটা ফর্মাল প্রপোজাল এটা। প্রজেক্টটা রান করার জন্য টাকাগুলো আমরা কাদের কাছ থেকে পেতে পারি, তো মেইনলি এই সোর্সগুলো বের করে আমাদের কাজ ছিল এবং সেই জন্য আমরা বিভিন্ন কর্পোরেট হাউসে দেখা গেছে যে পিচিং করতে গিয়েছি। তার মধ্যে ইউনিভার্সিটি ছিল, ওদেরকে আমরা ট্রেনিং অফার করেছি। নেট থেকে তাদের অ্যাড্রেস নিয়ে যায় যে রমনাতে আইইবি ভবনে তাদের অফিস, কিন্তু অনেক ঘুরেও আমরা সেই অফিস পাই না। ঘুরে ঘুরে অনেকে জিজ্ঞাসা করে যে অফিসে গিয়ে দাঁড়ালাম, দেখলাম সেটার নাম BTCL। একটা সুন্দর শর্টকাট এবং যেটা চার্জ ফ্রিলি হচ্ছে যে সাধারণ মানুষজনকে দেওয়া যাবে, এই ইমার্জেন্সি সাপোর্টটা হচ্ছে যে দেওয়ার জন্য আর কি, এরকম কিছু কাজের জন্য তাদের হচ্ছে যে আইটিআর তাদের হেল্প নেওয়ার জন্য আমরা BTRC-তে ভিজিট করেছিলাম। যারা কিনা আমাদেরকে সহজ শর্তে, সহজ ইন্টারেস্টে আমাদেরকে ঋণ দিবে, যেন ফর দ্য টাইম বিং আমরা সার্ভাইভ করতে পারি। দেন আমাদের আদার সোর্স থেকে আমরা রেভিনিউ জেনারেট করে আমরা ইন্ডিপেন্ডেন্ট হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারি। SMS আসা মাত্রই যত ভলান্টিয়ার আছে সবার কাছে একটা নোটিফিকেশন SMS চলে যাবে যে এইখানে এই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। পারমিশন মনে হয় লাগবে না, অপারেটরের হলেই অলরেডি সেম সার্ভিস থাকলে সো সিমিলার মডেলিটিতে হচ্ছে যেতে পারলে পারমিশনের দরকার হবে না। বাংলা লিংকের অফিসে যাই, তাদের সাথে এই টেকনিক্যাল অ্যাসপেক্ট নিয়ে একটু কথা বলি এবং বিজনেস অ্যাসপেক্ট নিয়ে কথা বলি যে যদি এই ধরনের একটা ভেঞ্চারে আমরা যাই, সমাজের জন্য বা মানুষের জন্য তারা কিছু করতে চায়, তাদের একটা খাত বরাদ্দ থাকে, তো সেই খাত থেকে আমরা কিছু পেতে পারি কিনা এই ব্যাপারেও আমরা বাংলা লিংকের সাথে কথা বলেছি।
না যে এত না, পেশেন্ট বুঝতে আপনাকে পেরেছি, দিব মানে প্রক্সিমিটি আপনাদের যদি বেসড সাস্টেনেবল না থাকেন তাহলে হাউ ইউ উইল প্রসিড দিস সোশ্যাল ওয়ার্কস, তাই তো? আননোন পেশেন্ট রিসিভের ক্ষেত্রে কিছু ঝামেলা হয়। বিদেশে এটাকে সোশ্যাল ওয়ার্কস ধরতেছে, পুলিশ এসে সহযোগিতা করতেছে। আমাদের দেশে দেখা যাবে আননোন রোগী, তাকে কেউ দিয়ে লোকটা পালাই গেল। প্রজেক্টটা অ্যাকচুয়ালি দাঁড় করানো যাবে যাতে প্রজেক্টের মানে ফাইন্যান্সিং তারা নিজেরাই নিজে করে প্রজেক্টটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, এটাই আসলে ফিনান্সের আমাদের মেইন কাজটা ছিল। এদিকে টিম ব্লু তথ্য সংগ্রহ ও আর্থিক সহযোগিতার জন্য বিভিন্ন কর্পোরেট অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ফার্স্ট আমাদের কর্পোরেট পিচিংয়ে যাই। কর্পোরেট পিচিংটা হচ্ছে এসিআইয়ের সাথে। আমরা বললাম যে আসলে আমরা কি করতে চাই এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি। এটা কোথায় যাবে? এটা ডিরেক্ট চলে যাচ্ছে আমাদের কল সেন্টার। নিউ কল সেন্টার, ওকে। কল সেন্টারে গেলে ওখানে তারা যখন মেসেজটা রিসিভ করছে, ওরা আশেপাশে যতজন রেসপন্ডেন্ট আছে তাদের কাছে মেসেজটা ফরওয়ার্ড করে দিচ্ছে। I am talking of a major accident. একটা লোকরা যে কোনোভাবে হিট করছে এবং দ্যাট রিকোয়ার ইমিডিয়েট মেডিকেল অ্যাটেনশন। আই এম শিওর দ্যাট ইউর পিপল আর দেয়ার, ইউর পিপল আর জাস্ট অ্যারাউন্ড, দ্যাটস গুড। ম্যানেজিং ডিরেক্টর আছেন সৈয়দ আলমগীর সাহেব, ওনার সাথে কথা বলি এবং উনি খুবই প্লিজড হন এবং বললেন যে এরকম একটা কিছু বাংলাদেশে হয়তো আরো আগেই হওয়া উচিত ছিল। কালকে আপনারা 7 জায়গায় করলেন, আরেকজন আরেকটা 7টা জায়গায় করবে, এইভাবে করতে করতে আসলে বাংলাদেশে কভার হবে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং হিয়ার অ্যান্ড ওনাদের যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে সেটা থেকে হলে উনি আমাদেরকে হেল্প করবেন এবং ওনারা আমাদের সঙ্গে থাকতে চান। What is the technology you are going to use? We have an app. যারা সেবা চায় তারা কিন্তু খুব একটা বিত্তমান নয়। সো সেই ক্ষেত্রে আমাদের সরকারি সূত্র, বেসরকারি সূত্র, আন্তর্জাতিক সূত্র এবং বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে আমাদের অর্থায়ন করতে হবে। লায়ন্স ক্লাবের ঢাকা ডিস্ট্রিক্ট গভর্নর যে ওনার সাথে আমরা কথা বলি। ভলান্টারি কিছু অর্গানাইজেশনকে এটার সাথে ইনভলভ করতে চেয়েছি এবং সেই জন্য আমাদের ফার্স্ট প্রায়োরিটিটা ছিল লায়ন্স ক্লাব বাংলাদেশ। তোমরা এখন স্টুডেন্ট, তারা কিন্তু অলমোস্ট সব স্টুডেন্ট। স্টুডেন্ট লাইফটাই হলো তারা লিউইজম করবে, কর্মজীবনে ঢুকে যাবে তারা লায়নিজম শুরু করবে। এটাই হলো আমাদের বিশেষ করে লায়নিজমে এবং লিউইজমের যে মূল কনসেপ্টটা। যদি আপনারা মনে করেন আমাদেরকে আপনারা কোনো কাজে ব্যবহার করতে পারবেন বা পারার স্কোপ আছে, আমরা উই আর অলওয়েজ রেডি, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। উনি নিজে থেকে আমাদেরকে বলেন আমার অর্গানাইজেশন আপনাদের জন্য রেডি। ফাইন্যান্সিয়াল যদি কোনো সাপোর্ট আপনাদের প্রয়োজন হয়, আমরা সেটা মাথায় রেখে আপনাদের জন্য কিছু কাজ করতে পারবো। পরের দিন সকালে তাদের নিয়ে যাওয়া হয় গাজীপুরের একটি গার্মেন্টসে। প্রথমে লাইভ প্রেজেন্টেশনে অংশগ্রহণ করে টিম রেড। গার্মেন্টসে আমরা বসেছিলাম, কিছুই জানতাম না কি হবে। হঠাৎ করে শুনলাম যে এখানে আগুন লেগেছে এবং বেশ কিছু হতাহত আছে। আমাদের মোবাইলে যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা আসলে এই সিস্টেমটা চালু করছি, ওখানেই মেসেজ আসলো। চ্যালেঞ্জ ছিল প্রচুর, সময়ের সংকীর্ণতা ছিল, আবহাওয়া খুব একটা আমাদের সাপোর্টে ছিল না, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল, আবার গরম ছিল। একদম একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে আমাদেরকে নিয়ে গেল, সেখানে হঠাৎ করে আগুন জ্বলে উঠলো। ও গড, আগুন লেগে গেছে, আমি এখনই জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ক্রিটিক্যাল লিঙ্ক থেকে সর্দার সোহেল বলছি। বলুন স্যার, আপনার কীভাবে সহযোগিতা করতে পারি? আইটি থেকে ছিল সোহেল ভাই এবং আব্দুল্লাহ। ক্রিটিক্যাল লিঙ্ক থেকে 2 জন ফার্স্ট এইড রেসপন্ডার ও স্পটটা ভিজিট করবে।
হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি ওদেরকে, ওরা চলে আসবে। আমরা ওখানে দৌড়ে গিয়ে দেখি যে ওখানে আসলে একটা মহিলা পড়েছিল এবং একজন পুরুষ লোক তারা পড়েছিল। যেহেতু বিল্ডিংটা আগুন লেগেছে, অনেকেই বের হয়ে গিয়েছে অনেক দৌড়াদৌড়ির মধ্যে, এবং তারা দেখা গেছে ওই টাইমটাতে হার্ট হয়েছে, তারা আগুনে পুড়েনি। প্লিজ আপনি একটু আসেন আমাদের কাছে, আপনি আসেন। আরেকজন আসেন, আমাদের টিম, আমাদের ফায়ার সার্ভিসের গাড়ি, পুলিশের অ্যাম্বুলেন্স আসবে, আপনি একটু প্লিজ মেইনটেইন করেন রাস্তাটা। প্রথমে আমি মহিলাটাকে অ্যাটেন্ড করছিলাম, আর সাফায় তার বাড়ি ভাই হচ্ছে ভদ্রলোককে অ্যাটেন্ড করছিলেন। আমাদের দুটো ফোটা কাপড় দরকার। একটু আপনি ব্যথা পাবেন, একটু বোধ আছে, আপনি ঠিক আছে, আপনি একদমই ঘাবড়াবেন না, ব্যবস্থা নিচ্ছি। আমাদের দুটো হেল্প লাগবে, প্লিজ ভাই একটু আসেন, আমাদেরকে দুটো মিনিট আমরা গাড়িটা ম্যানেজ করে দেন। আরেকজন ভাই আসেন, চলে আসেন, আপনি আসেন একটু দিকে। আমরা খুব সাবধানে ভাই, আমরা ধরে ভাই, আপনি ধরে থাকবেন না, আপনি একদমই কাঁদবেন না, আমরা একটু সাফায়েত পুরোটা টাইম আসলে মাথাটা সাপোর্ট দিয়ে রেখেছিল, যাতে মাথাটা একটু এদিক ওদিক না হয়ে কোনো বড় ধরনের ইনজুরি না ঘটে। প্যাপু আওয়াজ করতে করতে অ্যাম্বুলেন্স চলে আসলো, আর সবাই ভিড়, বাইরের আশেপাশে গার্মেন্টস ওয়ার্কাররাও, তারপর দারোয়ান যারা ছিল, ইভেন গার্মেন্টসের বাইরের মানুষও ভিতরে ঢুকে গেল যে আসলে কি হলো, এখানকে আসলে আগুন ধরলো নাকি। এত মানুষের সামনে পাবলিক তারা দেখছে, তাদেরকে ম্যানেজ করা, রুগীগুলোকে ম্যানেজ করা, তাদেরকে অ্যাম্বুলেন্সে দেওয়া, তাদেরকে টেক কেয়ার করা, সব কিছু করতে হয়েছে। অ্যাম্বুলেন্স আসা পর্যন্ত তাদেরকে যতটুকু আসলে বাঁচিয়ে রাখা যায় বা লাইফ সাপোর্ট দেওয়া যায় সেটা কিন্তু আমরা সেদিন করতে পেরেছি। সর্বশেষ আমাদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা ছিল সেটা হচ্ছে যে গাজীপুরে, ঢাকার বাইরে। আমাদের সিনটা ছিল যে একটা রিক্সা চলতে গিয়ে একদম উল্টে পড়ে যায়, রিক্সা চালক ছিল, রিক্সাতে যে আরোহী ছিলেন তার সাথে বাচ্চা ছিলেন, তারা ব্যথা পায়। হ্যালো, আসসালামু আলাইকুম। ক্রিটিক্যাল লিঙ্ক থেকে আমি আমিন বলছি। আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? গোলপাড়া এলাকায় এখানে চৌরাস্তা ঠিক আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি লোক পাঠান।
আমার নিয়ম অনুযায়ী সবার আগে চিকিৎসা দিতে হবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে সে। রিক্সার ভিতরে এমনভাবে আটকা পড়া যে তাকে আমরা সহসা নিয়ে আসতে পারছি না। একটু হেল্প করবেন আপনি, একটু হেল্প করবেন আপনি। হ্যাঁ, আমি জাস্ট না একদম কিচ্ছু করবেন না, জাস্ট জাস্ট এখানে করবেন, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। আমার রশি লাগবে, রশি রশি হবে ভাই, রশি হবে ভাই। আপনি সবচেয়ে বড় প্রবলেম যেটা ছিল, চারিদিকে এত মানুষ জমে গিয়েছিল যে আমরা ঠিকঠাক মতো কাজ করতে পারছিলাম না। কোনো যারা ভিড় করেছিলেন তাদের কাছ থেকে আমরা সাপোর্ট পেয়েছি, কেউ কেউ ব্লিডিং থামানোর জন্য কাপড় দিয়েছেন। আমি আমার হাতে আমি যেখানে আপনি থাকেন। কষ্ট হচ্ছে। এবার বোর্ডরুমের মুখোমুখি। আমিও ধরে নিয়েছি যে জেতার কোনো বিকল্প নাই এবং আমাদের টিম মোটো ছিল লেটস উইন। লিডার হিসেবে মাহমুদ ভাই খুবই চমৎকার একজন মানুষ। আমি মনে করি আলহামদুলিল্লাহ আমরা এটা আজকে জিতছি। আমরা যতদূর কাজ করেছি আমার মনে হয় আমরা খুবই প্রত্যাশী যে এই টাস্কটা আমরা অবশ্যই আমাদের জিততে পারা উচিত এবং নেক্সট রাউন্ডে আমাদের আসলে যাওয়া উচিত। খুব সুন্দর একটা কম্পিটিশন অ্যাটলিস্ট গড়ে তুলতে পারবো এবং মানে ওভারঅল প্রত্যাশা যে মানে আমরা জিতবো। তো আমি আশা করি I will be selected for next round. ইট উইল বি ভেরি টাফ কন্টেস্ট, কারণ অপোনেন্টও খুব স্ট্রং।